জানো এই শালের দাম কত? এই শালের দাম ৩,০০০ টাকা, আর এই গেঞ্জিটার দাম ২,০০০ টাকা, আর যে প্যান্টটা পরে আছি এই প্যান্টটার দাম ৩,৫০০ টাকা। তুমি তো সবকিছু দিলে নোংরা করে। হ্যাঁ, আবার তুমি আমার গায়ে হাত দিচ্ছ। শোনো, আমি কোনো কথা শুনতে চাই না। আমার পুরা ড্রেস আপ মিলিয়ে সব মিলিয়ে দাম হচ্ছে ৭,৫০০ টাকা। তুমি এই ৭,৫০০ টাকা দিয়ে এখান থেকে যাবে। তুমি আমাকে চেনো? চেনো আমাকে? আমি হচ্ছি এ বাড়ির মালিক, আর আমার বড় ভাই হচ্ছে পুলিশের সবচেয়ে বড় অফিসার, ডিআইজি। তুমি যদি এই মুহূর্তে টাকা না দাও, আমি আমার বড় ভাইকে বলে তোমাকে থানায় পাঠাবো। স্যার, এই ৫০০ টাকা আমার কাছে আছে। ভাবছিলাম এই ৫০০ টাকা দিয়া আবার চিকিৎসা করবো। থাক, আবার চিকিৎসা করা লাগবে না। ৫০০ টাকা আমি নেন স্যার। তাই রে, তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? এই ৫০০ টাকাতে কি হবে? আমাকে পুরা টাকাটাই দিতে হবে, পুরা ৭,৫০০ টাকা দিতে হবে, কারণ তুমি আমার পুরা কাগজ করে নষ্ট করে ফেলেছ। আমি কোনো কথাই শুনবো না, আমার পুরা ৭,৫০০ টাকাই লাগবে। দেখেছো, আমার পোশাক সব নষ্ট করে ফেলেছ। কি ব্যাপার? কই টাকা দাও। আমার কাছে তো আর টাকা নাই স্যার। টাকা দাও মানে? রনি ভাই, আপনি কখন আসলেন? আরে বলো না, আমি তো যাচ্ছিলাম তোমাদের ওখানে। মাঝখানে দেখো এই মেয়েটা এই পানি চা সবকিছু দিয়ে আমার কাপড় চোপড় পুরো নষ্ট করে ফেলছে। ভাই আসলে ও হয়তো বুঝতে পারে না আপনি আসছেন, ও চলে আসছে, মানে বলছি কি ম্যাডাম, আপনার ডাক দিয়েছিলেন না? তাড়াতাড়ি আইতে গেছি, স্যারের লোক ডাকা দিয়েছে। ও ইচ্ছা করে ধাক্কা দিয়েছে। আমি কোনো কথা শুনতে চাই না। এই যে আমার কাপড় চোপড়ের যে দাম সব মিলিয়ে ৭,৫০০, এই ৭,৫০০ টাকা ওকে দিতে বলো। আর হ্যাঁ, যে কি বলে তোমাদের এই মাসের বাসা ভাড়াটা, ওই টাকাটাও নিয়ে এসো, আমি বাসে চলে যাবো। আচ্ছা ভাই, আমার কথা শুনে আপনি, ও হচ্ছে গরিব মানুষ, আমার বাসায় কাজ করে অনেক কিছু টাকা দেয়, এই টাকা দিয়ে ওর সংসারটা চলে। ওর বাবাও অসুস্থ, দেখেন ও দেখতে পারে না, এই জন্য আপনি এই সামান্য ওর সব কথা বলে তো কোনো লাভ নেই। আমার কাপড় চোপড় নোংরা করেছে, আমার টাকা লাগবে, আমি টাকা নেবই। আরে কি হয়েছে মানে? কি হয়েছে দেখতে পাচ্ছ না? তুমি কি তোমার চোখে মাথা খেয়ে বসে আছো? দেখো, আমার কাপড় চোপড় সব নোংরা করে ফেলেছে। স্যার, এত ভুল করছে, কাজের কাজ করতে করতে ক্লান্ত, ওর মনটা ভালো না স্যার, ওর বাবা অসুস্থ তো। আরে ওর বাবা অসুস্থ, ওর মন খারাপ, সেটা শুনে তো আমার কোনো লাভ নেই। আমার টাকা চাই। এই যে কাপড় চোপড় সবকিছুর দাম মিলে ৭,৫০০, একটা টাকাও আমি কম দেবো না। ম্যাম স্যার, আপনি কিছু কইয়া দেন না। ভাই আপনি বুঝতে পারতেছেন না, তো গরিব মানুষ কোথা থেকে দিবে এত টাকা? আমি তো ওসব কথা শুনবো না। আমাকে টাকা দিতে হবে, আমার টাকা লাগবে। আর তুমি একটা কাজ করবো, এই মাসে বাসা ভাড়ার টাকাটা নিয়ে এসো। চল। আচ্ছা আমি আপনার ভাড়া নিয়ে আসতেছি, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু ও গরিব মানুষ, আপনি সেটা বুঝতে হবে। আমি কিচ্ছু বুঝতে চাই না। আমার কাপড় চোপড় নোংরা করেছে, আমার টাকা লাগবে। আচ্ছা ম্যাডাম, আচ্ছা। আপনি যে বেতনটা আমাকে দিচ্ছেন, ওই বেতনটা আমি দিয়ে দিই। কি বড় এইগুলা? না, দিয়ে দিস। ভাই আপনি বোঝার চেষ্টা করেন। আমার কোনো কিছু বুঝতে হবে না। এই তুই চিন্তা করিস না। দাও তো, দাও টাকা দাও। সি ভাই, আপনি এত ছোট মনের মানুষ। আরে ছোট মনের মানুষ মানে? ছোট মনের মানুষের কি দেখলে? আমার কাপড় চোপড় নোংরা করেছে, তার জন্য আমি টাকাটা নিয়েছি। তুমি গিয়ে তোমার বাসা ভাড়ার টাকাটা নিয়ে আসো। ছি 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 রনি ভাই, আপনি এত বড় একটা বাসার মালিক হয়ে সামান্য কাজের লোকের কাছে টাকা নিচ্ছেন, আবার কি আপনার জামা কাপড়ের জন্য? ছি। কেন দেবো না? কেন? আমার এই কাপড় চোপড় কিনতে কি টাকা লাগেনি? নাকি দোকানদার আমাকে মাগনা দিয়েছে? মাগনা দেবে কেন? কিন্তু মেয়েটা ভুল করছে, সেটা আপনার বুঝতে হবে। আর সে কাজ করে খায় মানুষের বাসায়, সে এত টাকা কোথা থেকে পাবে বলেন? ও ভুল করেনি, ও নিজে ইচ্ছা করে আমার কাপড় শাক সব নোংরা করে দিয়েছে। আমি আর কোনো কথা শুনতে চাই না, আর আমি এখানে থাকতেও চাই না। তুমি একটা কাজ করো, ভাড়ার টাকাটা তুমি তোমার ভাবির কাছে পৌঁছে দিয়ে এসো। আমি এখন যাই। দাঁড়ান স্যার, আপনি টাকাটা বুঝা পাইছেন? হ্যাঁ ওতে টাকাটা নিয়েছেন। হ্যাঁ নিয়েছি তো। এখন টাকাটা যেহেতু নিয়েছেন, এখন কাপড় চোপড় খুলে ফেলেন, কাপড় চোপড় আমাদেরকে দিয়ে দেন। মানে বুঝলাম না বিষয়টা। ম্যাডাম ম্যাডাম আমি বলতেছি, জামা তো ঠিকই বলছে। জামা, তুমি ওর জামা কাপড় খুলে রাখো। থাক, থাক। ভাই দাঁড়ান। ম্যাডাম, আমি গরিব মানুষ, উনি আমার সাথে যেটা করছে এটা একদমই ঠিক করে নাই। গরিবের পেটে লাথি মারছে, এক কথাই বললে হয়। আর তাছাড়া আমি গরিব হইতে পারি, ওনার সম্মানে আঘাত হোক এটা আমি চাই না। আমি ওনারা মাফ করে দিছি। দেখছেন ভাই, দেখছেন আপনি এত কোটিপতি হয়েও আপনার মধ্যে এরকম মানসিকতা নেই, যেটা আছে এই গরিব মানে কাজের লোকের কাছে যেটা আছে, ঠিক আছে, এই গরিব মেয়েটার কাছে আছে, কিন্তু আপনার কাছে নেই। আমি সবই বুঝতে পেরেছি।
আমার আমার দু চোখ খুলে গেছে। সত্যি সত্যি আমি অনেক অপরাধ করে ফেলেছি। স্যার, আপনি যে নিজের ভুলটা বুঝতেছেন এটাই অনেক কিছু। আমি দেখছেন আমি টাকা চাই না, আমার এই টাকার কোনো দরকার নেই। আসলে আমি আমার ধন সম্পদ টাকা পয়সার অহংকারে আমি নিজেকে অমানুষ হয়ে গিয়েছিলাম। না বোন, আমার এই টাকার দরকার নেই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তাহলে চাই তুমি আমাকে ভুল বুঝো না। স্যার কিছু মনে করেন না, আমি আপনাকে কি বলছি। বোন, তুমি আমাকে ভুল বুঝো না। না ভাই, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন তাতেই আমরা খুশি। ঠিক আছে তো ভাই, আসেন। হ্যাঁ, তুমি আসি, হ্যাঁ? ওকে ভাই। ভালো থাকো। আসসালামু আলাইকুম।